তালের মরশুমে তালের বড়ার পরই যে রেসিপিটা সবার ভীষণ ফেভারিট সেটা হচ্ছে তালের মালপোয়া। আর এটা বানানো ভীষণই সহজ আর খেতে অপূর্ব হয়। একবার বানিয়ে রেখে বেশ কিছুদিন ধরে খাওয়া যায় এই তালের মালপোয়া। প্রতিটা মালপোয়া হবে একদম নরম নরম এবং ফুলকো ফুলকো। তো চলো আজকে একদম সহজ পদ্ধতিতে এবং পারফেক্ট পরিমাপ সহ তালের মালপোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে হাফ কাপ মতো তালের কাঁধ আমি নিয়ে নিয়েছি। আর এই তালের পাল্পটার সাথে কিন্তু আমি চিনি মিশিয়ে ফুটিয়ে রেখেছিলাম, অর্থাৎ একটা গোটা তালের সাথে 1 কাপ চিনি মিশিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এটা 3-4 দিন ধরে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাওয়া যায়। তো সেইভাবে চিনির মাপটা আমাদের দিতে হবে, কিভাবে দেব পরে বলে দিচ্ছি। তো প্রথমে হাফ কাপ নিয়েছি তালের কাঁধ, আর যে কাপে আমি মাপটা নিচ্ছি সব কিছু ওই কাপের মাপই কিন্তু আমি ব্যবহার করেছি। এরপর দিলাম 1 কাপ এবং 2 চামচ ময়দা, হাফ কাপের থেকে একটু কম সুজি, হাফ কাপ মতো নারকেল কোড়া, একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট, 1/4 কাপ গুড়। এবার যদি চিনি দিয়ে পাল্পটা অর্থাৎ তালের কাঁধটা যদি তোমরা টানিয়ে না রাখো তাহলে হাফ কাপ মতো গুড় এখানে অ্যাড করো। এটাই হচ্ছে মাপ। এবার সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। আমার মোট 1.5 কাপের থেকে একটু বেশি জল লেগেছে, তবে জলের মাপটা হয় বিভিন্ন মানুষের কাছে, কারণ সুজিটা তোমরা যেরকম ব্যবহার করবে সুজিটা যেমন জল টানবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের জলটা দিতে হবে। তোমাদের যদি আরও গাঢ় মনে হয় সামান্য জল মিশিয়ে নিও, এবং ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আধ ঘন্টা মতো সুজিটাকে ফুলতে টাইম দিও। এবার মিডিয়াম গরম করে তেলটায় আমরা 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকবো এবং তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো যাতে ওটা একদম ফুলে ওঠে। এইভাবে কিন্তু সব মালপোয়াগুলো ভেজে নিতে হবে। একদম লাল লাল হলে, গোল্ডেন ব্রাউন হলে আমরা এটাকে তুলে নিচ্ছি। আর প্রতিটা মালপোয়াই কিন্তু বেশ ভালো মতোই আমার ফুলেছিল। তো এইভাবে পরিমাপ যদি অনুযায়ী তোমরা করো তাহলে কিন্তু প্রতিটা মালপোয়াই হবে একদম পারফেক্ট। আর তোমরা যদি জলের পরিমাণটা আরও কম দিতে চাও তাহলে তালের কাঁধটা আরও পরিমাণে বেশি দিও। ব্যাস এইভাবেই কিন্তু তালের মালপোয়াটা বানানো হয়ে যাবে। আর অল্প অল্প করে দেবে, একবারে 5-6টা দেবে না, 2-3টে করে ভেজে কিন্তু আমাদের তুলে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু তালের মালপোয়াটা বানাবে। ব্যাটারটা বানানোর উপর মালপোয়াটা কিন্তু ভালো বা খারাপ হওয়া নির্ভর করবে। ব্যাটারটা একটু পরিমাপ সহ বানালেই যে কাপ তোমরা নেবে সেই কাপ দিয়ে কিন্তু সবগুলো ব্যবহার করবে, অর্থাৎ তালের পাল্প বা কাঁধ বা ময়দা বা সুজি যাই দাও না কেন ওই কাপের ওপরই কিন্তু দেবে। তো দেখো এইভাবে 3-4 বারে আমার কিন্তু সব মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। আর প্রতিটা মালপোয়া কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খাও কেউ, তোমরা একটু মিষ্টি বাড়িয়ে দিও। আর এরপর যদি তোমরা চিনির রসে ভেজাতে চাও পাতলা চিনির রসে ভিজিয়ে নিতে পারো, তবে ভাজা মালপোয়াটাই আমার বেশি ভালো লাগে বলে এটাই বানিয়েছি। আর আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে মৌরি। তোমরা কিন্তু অবশ্যই মৌরিটা দিও, খেতে অপূর্ব হয়। অবশ্যই বানিও কিন্তু, আর বানালে কেমন হলো জানিও। আজকের মতো আসি।